হ্যাঁ, ভরার জন্য রেখেছি কালকে রাত্রিবেলা। চাদরটা বেরিয়েছি বন্ধুরা, স্নান করে বেরিয়েছি, মাথা শ্যাম্পু করে স্নান করে এখন বাজে 5টা। দেখো জোড়া শালিক, এই যে কবুতর। রাস্তাটা দেখো কি সুন্দর হয়েছে, এখন কমপ্লিট আমাদের এখানকার রাস্তা বানানো, একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু, সুন্দর, তাই না বলো? স্নান টান করে একদম চুল টুল হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে 5টা বাজে মনে হাঁটে বেরোলাম। ঘুরে এসে আবার জিঞ্জার বাবুকে নিয়ে ঘোরাতে হবে। চলো হেঁটে আসি। বন্ধুরা, এখানে ফুল বাগান, দারুণ দারুণ থোকা থোকা ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগে। জবা ফুলটা কম ফুটেছে এখানে, দেখো মাধুরী লতাটা দেখো কি সুন্দর, তাই না বলো? কি অপূর্ব। এই দেখো উপরতে একদম পাখিও যাচ্ছে, পাখির ডাক দেখো কি ভালো লাগছে, দেখো অপূর্ব সুন্দর। অ্যালামন্ডাগুলো দেখো দারুণ দারুণ ফুটে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। চলো চলো চলো, ছাদে নিয়ে যাবো, চলো। এই দেখ আমার দিকে কিন্তু, এই যে মা, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। জিঞ্জার চলো, উলি বাবা, চলো চলো চলো, উলি বাবা, চলো মা, চলো চলো চলো, ছাদে যাবো, চলো। মর্নিং ওয়াক হয়ে গেছে। কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে গাঁদা ফুল, দেখো ঝাংলা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, খাওয়াচ্ছি। মিষ্টি আলু, করলা, তরমুজ, ডাঁঠা সব গাছ একদম ঝাংলা ভর্তি হয়ে গেছে। কচু দেখো কি সুন্দর হয়েছে। আসো জিঞ্জার, এই যে সোনাটা, না হাত দিয়ে ধরো 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 ধরো।
খেতেই পারে নাকি এরকম? আবার নতুন করে অনেক ফুল ফুটছে, দেখো দারুণ ফুল ফুটছে আবার, সুন্দর সুন্দর টগর ফুল ফুটেছে কত, দেখো আমার কাছে ছাদ বাগানের গাছ এখন ভর্তি হয়ে যাচ্ছে আবার ফুলে। এই গাঁদাগুলো দেখো কি সুন্দর ফুটছে, দারুণ। অপরাজিতাগুলো এখনো দেখো কি শব্দ, পুরোপুরি ফোটেনি, ফুল তুলছি এখন, একদম ফুল তুলিনি, সকালবেলা ফুল তুল। আর আমার জিঞ্জার সোনা দেখো এই নোংরাগুলোর মধ্যে এসে দেখো কি করছে। এই ঝাংলায় আমার করলা গাছে করলা হয়েছে, দেখো এই দেখো, এই যে ভেতরে হাত দাও, ভেতরে, হ্যাঁ ওইখানে, এই যে, হ্যাঁ চলো, এই যে দেখো বন্ধুরা কীরকম করলা হয়েছে দেখি, এই দেখো দারুণ দারুণ। এই দেখো এর আগে 5টা তুলে খেয়েছি একদিন, আবার হয়েছে 4-5টা। ওই দেখো দুটো আছে, ওগুলো তুলতে হবে না, এই যে ছোট ছোট, আর এদিকে একটা আছে, এই দেখো টাটকা করলা কি সুন্দর। এই যে তোমার ডান দিকে, ওই যে দেখো পাকাটার উপরে, এইদিকে দেখো কতগুলো ঝুলছে ছোট ছোট বেবি করলা, এগুলো বড় হলে আবার তুলে, 4টে আছে এদিকে। জিঞ্জার বাবু দেখো পাতা খুঁজেই বেড়াচ্ছে, এই দেখো সুন্দর লাগছে তাই না? আচ্ছা আমার ফুলের, এই দেখো ফুল এসে গেছে, ডালনে ফেসা না কি বলে ঠিক বলতে পারি না এটা বন্ধু। আজকে এতগুলো ফুল পেয়েছি বন্ধুরা, দেখো কতগুলো, অপরাজিতা ফুটেছে কত, দেখো ছাদ বাগানে আমার 5-6টার বেশি গাছ রয়েছে, সবগুলাতে এত এত ফুল ফোটে মানে বলার মতো না, এক সাজি ফুল পেয়েছি দেখো। আজকে এই জবাগুলো ফোটেনি, একটাই ফুটেছে, লঙ্কা জবা আছে ভেতরে অনেকগুলো, এই যে, কিন্তু বড় জবাগুলো একটাই। যাই হোক এতগুলো ফুল পেয়েছি। গোবিন্দ দর্শন করো, পুজো হয়ে গেছে। গোবিন্দ সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে আমাদের ব্রেকফাস্ট বন্ধুরা, চিড়ে, কলা আর দই, সব দিন সব রকম আর কি খাবো, এক এক দিন এক একটা। তো চলো ব্রেকফাস্ট করে নিই। জিঞ্জার বাবু আমার সঙ্গে সকালবেলায় বসে বসে পুজো দেখে, দেখে দেখো খেয়ে এসে বিছানা করে দিয়েছি ভালো করে, দিয়ে বললাম বাবা এখানে শুয়ে ঘুমাও, ঠান্ডা লাগবে একটু। ব্যালকনিতে ঘুমিয়ে পড়েছিল, আবার দেখো এরকম করছে, আমি ঘুমাবো। ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়েছে কত, দেখো রোদ্র নেই, এগুলো এরকমই শুকোতে হবে, শুকিয়ে গেছে, শুকিয়েই তো বেরিয়ে পড়ে ওয়াশিং মেশিন থেকে। উল্টে দিতে হবে একটু, একটু রোদ্রু হলে ভালো হতো, 10-15 মিনিট রোদ্রু করলে দারুণ চাঙ্গা হতো, একটাও রোদ্রু নেই। দেখো এই বেল গাছটাতে দেখো কি সুন্দর পাতা নতুন হয়ে গেছে, একদম দারুণ লাগছে। কিন্তু আমার গাছের দেখো পেয়ারাগুলো এরকম বড় হচ্ছে, এরকম বড় হয়েছে আর কি, প্রচুর প্রচুর হয়েছে, এত হয়েছে না, চারদিকে একদম গাছ ভর্তি হয়েছে। ছোটবেলায় দেখিয়েছিলাম না এদের থোকা থোকা, এগুলো এখন দেখো বড় হয়ে, দেখো এখানে কতগুলো এক থোকাতে
ভালো হয়েছে, দেখো দারুণ দারুণ হয়েছে, একদম পেয়ারে ভর্তি হয়ে গেছে বন্ধুরা। চারদিকে তরমুজের গাছ ছড়িয়ে গেছে। এদিকে আবার আমি ডালগুলো সোজা করে দিচ্ছি, এদিকটাতেও চলে যাক। ডালটা মাথাটা ভেঙে গেল। এই কাঁঠালটা খুব ভালো, দারুণ কাঁঠালটা, একদম আলু সেদ্ধ করে একটা কাঁঠালে প্রেশার কুকারে সিটি মেরে নেওয়া হয়েছে, মানে ভাপানো হলো, একটু সেদ্ধও হয়েছে, খুব সুন্দর। এটা গাছের কাঁঠাল বন্ধুরা, আমাদেরই গাছের কাঁঠাল। তবে তোমাদের গাছ কোথায়? তোমরা তো ছাদ দেখাও, কাঁঠালের গাছ নাই। হ্যাঁ, আমার বাড়িতে গাছ নেই, কিন্তু আমাদের বাড়ির, বুঝে নাও এখন কোন বাড়ির, আমার বদ্দার বাড়ি থেকে নিয়ে এসেছি গাছের কাঁঠাল। তাহলে আমাদের বাড়ি হলো না বলো? খুব সুন্দর, খুব সুন্দর। বলি না ভাস্তা বউ তরকারি পাঠিয়েছে, বলি না তোমাদের মাঝে মাঝে। তো কালকে গিয়েছিলাম, আমাদের বাড়িতে লোকনাথ বাবার মন্দির আছে, গিয়েছিলাম। তো ভাস্তা বউ গাছ থেকে একদম ওদের বাঁশের মানে লাঠি বানানো আছে, অনেক বড়, খোটা বলে যে লগা, ওইটা দিয়ে একদম পেরে কেটে দিয়েছে, যেমন কিনে নিয়ে আসি সেরকম। বাড়িতে বটিতে কাটা খুব অসুবিধে, চাকু দিয়ে, তো কেটে দিয়েছে অনেকগুলো, অনেক বড় কাঁঠাল। ওটাকে রান্না হচ্ছে, অনেকগুলো কাঁঠাল হয়েছে বন্ধুরা একটা কেটে। এটা রান্না হচ্ছে, আরও ফ্রিজে রয়ে গেছে, একটা মশলা লাবড়া করতে হবে, মিষ্টি কুমড়ো টুমড়ো সব কিছু সবজি দিয়ে। আর ভাবছি কাঁঠালের কোপ্তা করে একদিন রান্না করতে হবে। এই কাঁঠালগুলো কেটে বেছে নিতে গেলে 60 টাকা 40 টাকা, আগে 60 টাকা ছিল, এখন হচ্ছে 40 টাকা হয়ে গেছে। আর বাড়ির গাছের কাঁঠাল, আর এইটা তো ঝোল ফুটছে, আর একটু হবে। নামার আগে এটাতে গরম মশলার গুঁড়ো দিয়ে নামাতে হবে। ভীষণ গরম পড়েছে বন্ধুরা। হ্যাঁ দাও, ভীষণ গরম পড়েছে, ওই জন্য তো বললাম একটু বেশি জল দিতে হবে বন্ধুরা। মাথায় শ্যাম্পু করেছি, আরও বেশি গরম লাগছে। তো সকাল থেকে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আমি এখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। রোদ্রু নেই, এখন চিন্তা হচ্ছে কখন আবার বৃষ্টি নামবে। ছাদ ভর্তি কাপড় রয়েছে, আর এত গরম লাগছে না, মানে থাকা যাচ্ছে না এরকম। সেই 3টের সময় উঠেছি, জিঞ্জারবাবু 3টের সময় এসেছে, এসে কাছে বসছে, যে বলি মুখে হাত দিবে, গালে হাত দিবে, ওকে বাইরে বের করতে হবে। তারপরে তখন থেকে আর ঘুম আসা হয়নি। 5টার আগে বাথরুমে গিয়ে একদম জল গরম করে নিয়ে স্নান টান করে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। দেখলে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মর্নিং ওয়াকটা। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখো, তোমাদের ওইখানে কীরকম গরম পড়েছে কমেন্টসে বলবে বন্ধুরা। আর সাবধানে থাকো, খাওয়া দাওয়া সেভ করো, গরমেতে যেটা খেতে হয় সিম্পল খাওয়া দাওয়া, ডাল ভাজা ভাত দই এগুলো খাও। এই যে আজকে আমি ব্রেকফাস্ট করলাম দই চিড়ে, এত গরম না কিছুই খেতে ইচ্ছে করছে না। তো ভাবছি আজকে একটা অন্যরকম ব্রেকফাস্ট করি। আমি তো এখন প্রত্যেক দিনই এক এক দিনে এক একটা ব্রেকফাস্ট করি, তো সেটাই আজকে করলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবাই সেফ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। প্রচণ্ড গরম পড়ে গেছে। এখন যেতে লাগতো পাহাড়ে ঘুরতে, জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে রাস্তা করে গাড়ি নিয়ে ঘুরলে বেশ হাওয়া লাগতো, আর পাহাড়ের বেশ মনোরম হাওয়া দৃশ্য দেখতে দেখতে ঘুরতে লাগতো। কিন্তু
আজকে আর যাওয়া হবে না। কদিন আগে ঘুরে এসেছি। ছেলে বাড়িতে থাকলে হুট করে বেরিয়ে যাওয়া যায়, আর আমরা একা থাকলে হয় না বন্ধুরা। এখন একটু কম হয়েছে, কিন্তু যাওয়ার বেশ প্রয়োজন। যা গরম পড়েছে, খুব ভালো লাগে কিন্তু। চলো, একদম ফাইনাল, টাটা।